হ্যালো বন্ধুরা, বুটস্ট্র্যাপে নতুন একটি টিউটোরিয়ালে আপনাকে স্বাগতম। তো আজকে আমাদের ক্লাস নাম্বার 7। তো চলুন দেখে আসি আজকে আমরা কি কি শিখতে যাচ্ছি। তো আমি যদি আমার ব্রাউজারে চলে যাই, তো সার্চ বারে যদি সার্চ করি getbootstrap.com, বুটস্ট্র্যাপ অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করতে যাচ্ছে আমাদের। এটা বুটস্ট্র্যাপ অফিসিয়াল ওয়েবসাইট। তো আমি যে ডকুমেন্টে চলে যাই, তো এখান থেকে আমরা কি করতে যাচ্ছি, আমরা কম্পোনেন্ট শিখতেছি। এখন এগুলো আমরা ক্লোজ করতেছি। কম্পোনেন্টের গত পর্বে আমরা দেখছিলাম বাটন পর্যন্ত। আজকে দেখবো আমরা বাটন গ্রুপ, কাট, ক্যারোসেল, ক্লোজ বাটন, কলাপস, ড্রপ ডাউন আমরা আজকে দেখতেছি না, আমরা আজকে কলাপস পর্যন্ত দেখতেছি। জাস্ট এতটুকু আমরা আজকে কভার করবো, ঠিক আছে। তো প্রথমে দেখবো আমরা বাটন গ্রুপ। তো বাটন গ্রুপ, তো আমি আমার এডিটরে যদি চলে যাই সাবলাইম টেক্সটে, তো এইগুলা বেসিক মার্কআপ যা আপনারা জানেন, যদি না জানে থাকেন তো আগে টিউটোরিয়ালগুলো দেখলেই আপনারা পেরে যাবেন জিনিসটা। তো আমি এখন বাটন তৈরি করব যেহেতু, তো আমি একটা ডিফল্ট একটা বাটন তৈরি করি কয়েকটা আগে। তো আমরা যদি বাটন তৈরি করতে চাই, যে বাটন টাইপ কি হবে, বাটন দেব, এখানে একটা ক্লাস দেব, যেটা কালার যেটা দেব যাচ্ছে আমি, যে বিটিএন, যে বিটিএন কি হবে, যে এটা দিচ্ছি আমি ডেঞ্জার, এখানে দেব যে রিড মোড, আমি দিলাম রিড মোড 1। তো এটা যদি আমি 3 বার নিচ্ছি যেহেতু, তাহলে একটা দিচ্ছি ডার্ক, একটা দিচ্ছি ইনফো। আচ্ছা, আমি ডার্কটা পিছনের ইনফোটা আগে রাখি, ডার্কটাকে পরে দিই। যদি এটাকে আমি এবার রান করি, এড বাটন ক্লিক, ওপেন ইন ব্রাউজার, দেখেন বাটন তো আসছে। এটা তো গ্রুপ না, গ্রুপগুলো কেমন হবে, এই তিনটা একসাথে থাকবে, কোনো স্পেস থাকবে না এখানে, ঠিক আছে। তো আমি যদি এরকম করতে চাই, তাহলে এখানে আমাকে কি করতে হবে, এখানে একটা ডিভ নেবেন, ডিভের ভিতরে একটা ক্লাস নেম দিবেন। ক্লাস নেমটা কি দিবেন, যে বিটিএন, তারপরে এটা কি বলবেন, যে গ্রুপ, GROUP, গ্রুপ। আর এই যে ডিভের ক্লোজিংটা শেষে করে দেন, এটাকে আমি একটা স্পেস দিচ্ছি, আর এটাকে সুন্দরভাবে এখানে রেখে দিলাম। হ্যাঁ, তো এখন দেখি আসি, রিলোড করেন, দেখেন তিনটা একসঙ্গে লেগে গেছে। এখন এটা হলো বাটন গ্রুপ হয়ে গেছে। তো আমি যদি বাটন গ্রুপ দেখানোর চেষ্টা করি আপনাকে, দেখেন বাটন গ্রুপ, এদের কালার সেম আর সুন্দরভাবে আসতেছে, ঠিক আছে। দেন প্রত্যেকটা কালার সেম করা আছে প্রাইমারি। তো এই যে অ্যাক্টিভ, যেটা আমরা চাইলে একটাকে অ্যাক্টিভ করে রাখতে পারি, যে প্রথমে, সেজন্য আমাদের কালার একটা ইউজ করতে হবে যে কোনো। তো আমি রেডটা যদি ইউজ করতে চাই, ডেঞ্জার, তাহলে আমি এই দুটাকে ডেঞ্জার করে দিলাম। তাহলে এখন যদি আমি একটু দেখানোর চেষ্টা করি আপনাকে, রিলোড, হ্যাঁ। তো এখন যদি চাই আমি একটাকে অ্যাক্টিভ দেখাবো, প্রথমটা থাকবে অ্যাক্টিভ। তো অ্যাক্টিভ শেখার জন্য শুধু অ্যাক্টিভ নামে একটা ক্লাস এড করে দিবেন, ঠিক আছে। তো এটা কোথায় দিবেন, অবশ্যই ক্লাসে দিয়ে দিব আমরা। দেখেন এটা অ্যাক্টিভ হয়ে গেছে, যখন ক্লিক করব তখন অন্যটা যাচ্ছে, এটা প্রথমত অ্যাক্টিভ থাকতেছে। তো আমরা যেহেতু কালার চেঞ্জ করতে পারবো, আমাদের ইচ্ছা মতো কালার দিতে পারি, ডেঞ্জার, ওয়ার্নিং, ইনফো। তো আমরা আউটলাইন কালার যেটা বলি আমরা, সেটা ইউজ করতে পারবো। এটাও আউটলাইন কালার, যে এটা অ্যাক্টিভ করা আছে। যদি এরকম স্টাইল দরকার পড়ে, জাস্ট শুধু এতটুকু নিয়ে নিবেন, নিয়ে আসে এখানে পেস্ট করে দিলাম। এটাকে যদি আমি এখন রান করি, রিলোড করে ফেললাম, দেখেন চলে আসছে। তো বাটন গ্রুপটাই এতটুকুই থাক, বাটন গ্রুপে বেশি কিছু নাই, সবগুলো এরকমই, শুধু বাটনের সাইজ ছোট বড়, যা আপনারা জানেন যে কি করে বাটনের সাইজ বড় করতে হয়। তা বাটনের সাইজ বড় করতে হলে BTN LG ইউজ করবেন। আপনাদের একটা দেখাই দেই, আমি যদি একটাকে দেখাতে চাই, যে BTN LGD, দেখেন এটা বড় হয়ে গেছে। তো ছোট করতে চাইলে স্মল, স্মল, স্মল হয়ে গেছে। আচ্ছা, বাটনগুলো এইভাবে আমরা কন্ট্রোল করতে পারবো। তো বাটন আমরা দেখলাম, তারপরে দেখবো আমরা কার্ড, এই কার্ডটা দেখবো। তো সেহেতু এই বাটনের এই কোডগুলোকে আমি একটু
হাইড করে ফেলতেছি। হ্যাঁ, তো এবার দেখবো আমরা কার্ড, যে এটা কার্ড হবে। আমি একটা হেডিং টুয়ে দিয়ে দিচ্ছি, এটা হবে একটা কার্ডস। কার্ডে কি হবে, এটাকে আমি একটা ডিফল্ট স্টাইল দিয়ে দিই, যে হেডিং টুকে যদি আমি রান করার দেখার চেষ্টা করি আপনাকে, চলে আসছে। আমি ইনস্পেক্ট এলিমেন্ট করতেছি। তো আমি ইনস্পেক্ট করার পর চাচ্ছি যে এই হেডিং টুকে একটা নির্দিষ্ট স্টাইল দেবো। কি বলবো, টেক্সট লাইন হবে তোমার সেন্টার, আর লেখাগুলো হবে সব বড় হাতের আর কি, ক্যাপিটাল লেটার, যে টেক্সট ট্রান্সফর্ম আপার কেস। উপর নিচে একটা পেডিং যদি দরকার পড়ে তাহলে দিতে পারি পেডিং, উপর নিচে 20 পিক্সেল দিলাম। হ্যাঁ, তো এতটুকুই। তো এটাকে কোডটা কপি করে আমরা সিএসএস এ দিয়ে দেবো। আমাদের সিএসএস কিন্তু আগে থেকে লিঙ্ক করা আছে, আপনারা দেখতে পাচ্ছেন এখানে style.css style.css। তো এটাকে আমি রিলোড করলে ঠিক সেম স্টাইলটাই থাকবে এখানে। তো আমরা যেহেতু কার্ড দেখতেছি, কার্ডে অনেক ধরনের স্টাইল আছে। তো আমি প্রথমটা যদি নেওয়ার চেষ্টা করি, এটাকে নিয়ে আসি। তো এটাকে আমি কি চাচ্ছি, যে ডিফ ক্লাস, এটা কন্টেইনারের ভিতরে রাখতে চাচ্ছি, CONTAINER কন্টেইনার। এর ভিতরে কি হবে, যে ডিফের ভিতরে একটা ক্লাস দেন। এটাকে আমি ভাগ করব, যেহেতু এর একটা রো এর ভিতর নিলাম, তার ভিতরে কি বলতেছি, যে ডিফ তোমার ক্লাস হবে কল এক্সেল, দিলাম যে 4, যে 4 কলামে দেখাবে এটা। তো এই কোডটাকে আমি পেস্ট করে দিলাম এখানে, কোডটাকে আমি সুন্দরভাবে অ্যালাইন করে দিচ্ছি এখানে। তো এখানে এই যে সোর্স, এখানে ফাইল পাথটা দিতে হবে, যে ইমেজ যেটা আমরা নিতে চাচ্ছি। এখানে একটা ইমেজ অবশ্যই দিব, দেখেন এটা ব্ল্যাঙ্ক রেখে দিছে। তো আমরা একটা এখানে ইমেজ ইউজ করব। তো ইমেজটা আমরা নিয়ে আসছি আনস্লাশ থেকে নিয়ে আসতে পারি। তো এখান থেকে আমরা ফ্রি ইমেজ নিয়ে আসতে পারবো, যে কোনো ইমেজ। তো আমি যদি এই ইমেজটা নেওয়ার চেষ্টা করি, এখান থেকে ডাউনলোড করে ফেলবো। জাস্ট ডাউনলোড হয়ে গেছে। ইমেজটাকে আমি নিব, কাট করতেছি। আমরা যদি আমাদের এখান থেকে যাই ফোল্ডারের ভিতর, রাইট বাটন ক্লিক, ওপেন কন্টেনিং ফোল্ডারে যাই। এখানে ইমেজ ফোল্ডারের ভিতর আমি ইমেজটাকে পেস্ট করে দিচ্ছি, এর নামটাও চেঞ্জ করে দিচ্ছি, যে a.jpg দিলাম। তো আমরা এখানে কি করব, এই যে ইমেজ, এখানে যদি আমি ইমেজের কোথায় আছে, ইমেজটা ইমেজ নামের ফোল্ডারের ভিতর আছে, তার ইমেজের নাম কি a.jpg, এতটুকুই। তো আমরা যদি এখন এটাকে রিলোড করি, দেখেন একটু রিলোড করেন, দেখেন ইমেজ তো আসছে সুন্দরভাবে, সবকিছু চলে আসছে, কিন্তু এখানে একটা নির্দিষ্ট একটা উইডথ দেওয়া আছে, এই যে এটা তুলে দেওয়াই ভালো, দরকার নাই আমাদের এটা। হ্যাঁ, এখন দেখেন সুন্দরভাবে চলে আসছে। তো এখানে কার্ড টাইটেল, যে ইমেজটা টাইটেলটা কি, ইমেজটা আপনি নির্দিষ্ট একটা টাইটেল দিতে পারেন। এটা এখানে একটা হেডিং, যেহেতু আপনি সুন্দরভাবে একটা টেক্সট দিয়ে দিবেন এখানে, যে আমি যদি কম্পিউটার, তো এখানে কিছু টেক্সট থাকতেছে। আর এখানে দিচ্ছি আমি যে একটা রিড মোড বাটন একটা দিচ্ছি, যে রিড মোড। এটাকে যদি আমি আবার রিলোড করি, দেখেন কত সুন্দরভাবে সবকিছু চেঞ্জ হয়ে গেছে, ঠিক আছে। তো এরকম যে আমাদের তিনটা দরকার পড়ে, তাহলে কি করব আমরা, এই যে 4 কলাম যেটা আছে পুরোটাকে সিলেক্ট করে আমরা 3বার দিয়ে দিব, তাহলে আমাদের 3বার এটা হয়ে যাবে। দেখেন 3বার হয়ে গেছে। এখন যদি আমরা ইমেজ চেঞ্জ করি, ইমেজ চেঞ্জ করতে পারবো, টাইটেল চেঞ্জ করতে চাইলে টাইটেল চেঞ্জ করতে পারবো। তো এখানে কার্ডের অনেকগুলো ধরনের স্টাইল করা আছে, সেই কার্ডগুলো আমরা দেখার চেষ্টা করব। এখানে এখানে কিন্তু আপনার ইয়ে নেই, ফুটার নাই। এখানে ফুটার আছে, কার্ড বডি, কার্ড ফুটারও আছে, নিচে পাবো আমরা। এখানে যেটা ডিফল্ট প্রথমটাই যেটা ইউজ করছি, আমরা এরকম চাইলে এরকম বক্স ইউজ করতে পারবো। তো এটা যদি দরকার পড়ে, যে এই যে ঠিক সেম এরকম একটা জিনিস যদি দরকার পড়ে আমাদের এই লিস্ট আকারে দেখার জন্য, তাহলে আমরা এই লিস্টটাকেও কপি করতে পারি। তো এই লিস্টটাকে যদি কপি করি, তো আমরা এই যে বডির ভিতর দিয়ে দিব, বডি ওপেন ক্লোজের ভিতর যদি দিয়ে দিই, যে আমি একটাতে দেখাচ্ছি, এই যে কার্ড বডি ওপেন কার্ড বডি ক্লোজ।
আচ্ছা, আমরা যদি নিচ্ছি, আমি এর ভিতরে দিয়ে দিচ্ছি, প্যারাগ্রাফের ভিতরে, কোনো সমস্যা হবে না। যদি দরকার হয় আমরা চেঞ্জ করে দেবো টেক্সট। দেখেন এটা সুন্দরভাবে চলে আসছে। যদি দরকার পড়ে তাহলে এইভাবে আমরা ইউজ করতে পারবো। যদি দরকার পড়ে আপনার দুটো আরো লিঙ্ক দরকার, তার লিঙ্কও দিয়ে দিতে পারবেন। জাস্ট শুধু এই কোডটুকু নিয়ে যাবেন, ওখানে বসে পেস্ট করে দিবেন। তো এরকম সেকশন যদি দরকার পড়ে তাহলে শুধু এইটা নিয়ে যাবেন, এটা ইউজ করে দেবেন। সব রেডিমেড আর কি, আমরা যা লাগবে আমাদের সব রেডিমেড পাচ্ছি এখান থেকে, বুস্টার থেকে। তো যদি আপনার এরকম যদি কোনো কিছু দরকার পড়ে তো এটা কপি করতে পারেন। যদি আপনার 2 ভাগে ভাগ করতে হয়, আমরা যদি 3 ভাগে ভাগ করছি, ঠিক সেম ভাবে এটা 6 করে নিছে, আমরা নিছি 4 করে, 3 4 12। তো এখানে অনেক ধরনের স্টাইল আছে, স্ক্রল করে অনেকগুলো আছে, দেখতে পাবেন। যেটা হলো ফুল ওয়েট, যদি দরকার পড়ে এরকম ইউজ করতে পারবেন। এই যে আপনার স্টাইল যে কালারগুলা, আমরা ইচ্ছে করলে কালারগুলোও চেঞ্জ করতে পারি। তো কালারগুলো দেওয়া আছে কোথায় দেখেন একটু, মেইন কার্ডে, ঠিক আছে। তো আমরা যে বিজি মানে কি ব্যাকগ্রাউন্ড, বিজি এখন থেকে আমরা ইউজ করবো যদি, তাহলে হবে ব্যাকগ্রাউন্ড, তারপরে কালার নামটা দিয়ে দেবো, ঠিক আছে। চলুন আমরা একটাতে কালার চেঞ্জ করে দেখতে পারি। এই কার্ডকে আমরা এখন যদি বলি, তোমার হবে বিজি মানে কি ব্যাকগ্রাউন্ড, যে ডেঞ্জার, যে এটাকে একটু রিলোড করার চেষ্টা করেন, দেখেন কালারটা চেঞ্জ হয়ে গেছে। যদি আমি ইনফো দেই তাহলে এটা ইনফো হয়ে যাবে। ইনফো, এটা আমি তুলে দিচ্ছি, এটা ভালো লাগতেছে না। এই যে ইউএলটা, এখানে ইউএলটা আমি এখান থেকে রিমুভ করে দিলাম। তো এখন দেখলে মোটামুটি ভালো লাগবে দেখতে। হ্যাঁ, তো আমরা এভাবে ইউজ করতে পারবো, ঠিক আছে। তো এখানে এই যে কালারগুলো দেওয়া আছে, সুন্দরভাবে কালারগুলো আমরা ইউজ করতে পারবো। আর এখানে মার্জিন পেডিং আমরা জানি অলরেডি যে কি করে ইউজ করতে হয়। তো যদি আপনার এরকম কোনো সেকশনের দরকার পড়ে তাহলে আপনি এখান থেকে যে কোনো একটা নিয়ে ইউজ করতে পারবেন, খুব রেডিমেড ভাবে তৈরি করা সুন্দর আর কি একবারে। তো এখানে এগুলা মোটামুটি আছে। তো আমরা এবার দেখবো ক্যারোসেল। তো ক্যারোসেল দেখতে হলে তাহলে আমাদের ইমেজ লাগবে। তো আমাদের ইমেজ আমরা কালেক্ট করতে হবে আমাদের। তো আমি ইমেজ কালেক্ট করতেছি আরেকটা ওয়েবসাইট থেকে। তো এখান থেকে ইমেজ কালেক্ট করি। তো ইমেজগুলো কালেক্ট করতে হবে। আমি যদি এখন ইমেজ কালেক্ট করতে চাই, তো আমি ওপর থেকে কয়েকটা নিচ্ছি, 2টা নিলাম, যেহেতু একটা স্লাইডার হবে সেহেতু আর কি কয়েকটা ইমেজ নেওয়া ভালো হবে। আমি 3টা নিচ্ছি। এখান থেকে আমরা সাইজ নির্ধারণ করে দিতে পারবো, সেই জন্য আমি এটাকে ফলো করতেছি, বুঝছেন। তো আমাদের সাইজটা কত হলে ভালো হবে? আপনি যে কোনো সাইজ নিলে তো আর হবে না, আমরা একটা মিডিয়াম এর ভিতরে সাইজ নিচ্ছি, যে 1920x1280। এই বড় সাইজ হলে আবার এই যে ক্যাপচা চাই, তো দিলাম একটা, একটা হয়ে গেছে ডাউনলোড। এটাও সেম, এটা হয়ে দিব, ডাউনলোড করে ফেললাম। আর একটা, এটা হলে আমাদের হয়ে যাবে। তো এইভাবে ইমেজগুলো ডাউনলোড করতে পারবেন নির্দিষ্ট সাইজ অনুযায়ী, ঠিক আছে। তো ইমেজগুলোকে, এটাগুলোকে আমার দরকার নাই, এই ট্যাবগুলো আমি ক্লোজ করতেছি, এটারও দরকার নাই। তাহলে আমি এটাকে শো করে রাইট বাটন ক্লিক করি, ওপেন ইন ফোল্ডারে যাই। ফোল্ডারে আসার পরে আমরা এই 3টা ইমেজকে কাট করব। কাট করে কোথায় নেব, আমরা যেখানে কাজ করতেছি এই যে ইমেজে দিয়ে দিলাম। যে এখানে এখন আমি নাম দিচ্ছি এগুলা, যে একটা নাম দিচ্ছি বি, একটা দিচ্ছি সি, একটা দিচ্ছি ডি, ঠিক আছে। নামগুলো আমি দিয়ে দিলাম। তো এবার আমরা যেহেতু শিখবো স্লাইডার, তো এই কোডটুকুকে আমরা এখন কি করতে পারি, এটাকে আমি কমেন্ট করে রাখতেছি। এর উপরে এখন আমাদের স্লাইডার শিখবো, যেহেতু একটা হেডিং দিয়ে দিতে পারি, তাতে
তার আগে আমি একটা কন্টেইনার নিচ্ছি, যে ডিভ ক্লাস কন্টেইনার। কন্টেইনারের ভিতর কি হবে, যে ডিভ, আচ্ছা কন্টেইনারের ভিতর অনেক কোনো কিছু দিচ্ছে না, যা শুধু আমি হেডিং টুটা দিয়ে রাখতেছি। হেডিং টু, যে এটা কি হচ্ছে আমাদের এবার ক্যারোসেল শিখতে যাচ্ছি যেহেতু, তো বুটস্ট্র্যাপে ক্যারোসেল আমরা ইউজ করব আজকে আবার। তো আমি ক্যারোসেলে এখানে টেক্সট দিয়ে দিলাম, স্টাইল তো দেওয়া আছে ডিফল্ট। তো এখান থেকে আমরা ক্যারোসেলে কোন স্টাইলটা নিতে পারি, দেখেন এটা একটা স্টাইল, আপনি ইচ্ছা করলে এটা নিতে পারেন, এটা একটা স্টাইল, এটা নিতে পারেন, এটা যদি দরকার পড়ে এরকম নিতে পারেন, যদি দরকার পড়ে এরকম টেক্সটও স্লাইড করবে, এটা একটু যে স্টাইল দরকার পড়ে নিতে পারবেন। এটা ক্লিকেবল, এটা একটা স্টাইল আছে, এটা আমার নতুন আসছে। তো চলুন আমরা এটাকে ইউজ করার চেষ্টা করি। এটা কপি করতে পারি, এখানে পেস্ট করে দেন। এটা লাস্টে থেকে প্রথমে পুরোটাকে সিলেক্ট করব শিফট চেপে, এটাকে আবার সুন্দরভাবে সাজিয়ে ফেলবো। হ্যাঁ আসেন এবার আমরা চেঞ্জ করব নামগুলো, ঠিক আছে। ইমেজ, এই যে সোর্সের এখানে আমরা ইমেজের ফাইল বার্তা দিয়ে দিব। ইমেজটা আমাদের কোথায় আছে, ইমেজ নামের ফোল্ডারের ভিতর b.jpg, ঠিক আছে। তো আমি যদি এইভাবে দেওয়ার চেষ্টা করি, যে এটাকে দেব, আবার এটাকে রে তোমার হবে সি, আর একটা দিলাম ডি g.jpg। তো চলেন এটাকে আমরা এবার রিলোড করলে দেখবেন যে রেডিমেড আমাদের স্লাইডে চলে আসছে। দেখেন স্লাইডে চলে আসছে, উইডটা অনেক বড়, উইড হাইটটা অনেক বড় হয়ে গেছে, কিন্তু আমাদের একটা স্লাইড আমরা পেয়ে গেছি। তো আমরা চাইলে উইড হাইটটাও কন্ট্রোল করতে পারি। তার আগে আমরা ইমেজটাকে রেসপন্সিভ করার ক্ষেত্রে কি ইউজ করতে পারি, ইমেজ ফ্লুইড। হয়তো আপনাদের মনে আছে যে আমি যদি এই যে এখানে দিয়ে দিই যে ইমেজ ফ্লুইড, এটা আমি ইউজ করতেছি ক্লাসটা কোথায়, ইমেজের ভিতরে দিব। আরেকটা ইমেজ আছে আমাদের ফার্স্ট সেকেন্ড, আচ্ছা এই যে ইমেজে দিয়ে নেই প্রথমটায়। তো এটাকে আমি রিলোড করতেছি, কন্ট্রোল শিফট আর, দেখেন ইমেজ তো স্লাইড হচ্ছে কিন্তু ইমেজের সাইজটা অনেক বড়। তো আমরা চাইলে উইথ হাইটও কন্ট্রোল করতে পারবো ইমেজের, বা আমরা ছোট ইমেজ ইউজ করতে পারতাম, কিন্তু আমরা বড় ইমেজ নিচ্ছি যেহেতু, তো আমরা উইথ হাইটটা কন্ট্রোল করবো। এবার যদি আমি একটু ইন্সপেক্ট করে দেখার চেষ্টা করি যে হাইটটা ইমেজে, যে আমি এখন দেখতে যাচ্ছি ইমেজের ভিতর কি আছে, ওয়েল ইউ, আচ্ছা আমি ভিতর থেকেও দেখতে পারবো যে এই যে আমাদেরটা দেখেন, এই যে ক্লাসটা আছে, আমরা এই ক্লাসটাকে ধরতে পারি যে এই ক্লাসের ভিতর যদি থাকে কোনো ইমেজ, মানে কি আমরা যদি ক্যারোসেল আইটেমের ভিতর থাকে যদি কোনো ইমেজ, তাহলে এই ইমেজকে আমরা একটা নির্দিষ্ট সাইজ দিতে যাচ্ছি যেহেতু, তার কি হবে, হাইট দিলাম, আমি 400 পিক্সেল দিই, দেখেন তো কি অবস্থা হয়, হাইটটা দেখেন 400 পিক্সেল দেওয়ায় ছোট হয়ে গেছে। তো সেক্ষেত্রে কিন্তু ভালো লাগতেছে না দেখতে, ইমেজটা সুন্দরভাবে দেখাচ্ছে না। সেজন্য আমরা একটা নির্দিষ্ট একটা হাইট করে দিব, যে হাইটটা দিলে ভালো লাগবে। যদি আমি এটা 600 করে রাখি, দেখবো আমরা যেটা ভালো লাগে সেটা ইউজ করব। হ্যাঁ এটাও খারাপ না, 600 পিক্সেল যদি রাখি ভালো লাগবে দেখতে। আর যদি দরকার পড়ে আমরা বাড়াই দিতে পারবো, ঠিক আছে। তো এই যে টেক্সট গুলো ইউজ করছে, টেক্সট গুলো আমরা চেঞ্জ করতে পারবো, যে ফার্স্ট সেকেন্ড থার্ড যে স্লাইডার যা হচ্ছে, আমরা চাইলে অ্যাডও করতে পারবো স্লাইডার, আবার রিমুভ করে দিতে পারবো। তো এইভাবে আমরা কি স্লাইডার গুলোর মধ্যে তৈরি করব ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট অনুযায়ী। কিন্তু আমরা এই স্লাইডার ইউজ করি না, বেশিরভাগ ইউজ করি হলো আউল ক্যারোসেল, যেটা অনেক সুন্দরভাবে আমরা কাস্টমাইজেশন করতে পারবো আমাদের ইচ্ছা মতো, কিন্তু বুটস্ট্র্যাপে ওইভাবে করা যায় না।
তো বুটস্ট্র্যাপ এইভাবে ক্যারোসেলটা ইউজ করতে হয়। তো যদি আমি এবার দেখানোর চেষ্টা করি যে ক্লোজ বিটিএন বা বাটন যেটা, এটা শুধু একটা ক্লাস নেম দিলেই এই আইকনটা চলে আসবে, ঠিক আছে। এই ক্লাস নেম যদি একটা আমরা দিয়ে দিই এরকম যে বিটিএন ক্লোজ, তাহলে একটা ক্লোজ নামে একটা আইকন চলে আসবে। এটা খুব ইউজ করা খুবই ইজি। যদি আমি এখন দেখানোর চেষ্টা করি আপনাকে, তো আমি শেষের দিকে দেখাই যে কন্টেনারের বাইরে দেখাচ্ছি, যেহেতু দেখেন এটা, এই যে কন্টেনারের বাইরে একটা ক্লোজ নেম চলে আসে। তো এটা এইভাবে আমরা ইউজ করতে পারবো, যেটা সেটা দেখলাম। তো এরপরে দেখবো কলাপস। কলাপসটা অনেকটা অ্যাকর্ডিয়নের মতো, যে ওপেন কিছু টেক্সট থাকে ভিতরে, টেক্সটগুলো শো করে এবং ক্লোজ করে, ওপেন করে এন্ড দেন ক্লোজ করে, ঠিক আছে। যে কলাপস হাইড কন্টেন্ট, কলাপস আবার শো করবে সেই সেম কন্টেন্টকে আবার শো করতেছে। তো যদি এরকম দরকার পড়ে তাহলে আমরা এই সেম ভাবে এটাকেও নিতে পারি, কপি করে আমরা এটাকে এটার কন্টেনারের ভিতরে রাখতেছি, তাহলে এটা সুন্দরভাবে আসবে। এবার রিলোড করি, দেখি চলে আসছে। দেখেন ক্লিক করলে নিচে দেখেন চলে যায়, টেক্সটগুলো শো করে। তো এইভাবে আমরা যদি দরকার পড়ে এরকম কোলাপসের আমাদের, তাহলে আমরা ইউজ করবো বুটস্ট্র্যাপের কোলাপস ইউজ করতে পারবো। তো নেক্সট টিউটোরিয়ালে আমন্ত্রণ রইল। নেক্সট টিউটোরিয়ালে আমরা নেভিগেশন বার দেখবো, ড্রপ ডাউন দেখবো, কি নেভিগেশনের বারে অনেক কিছু দেখার চেষ্টা করবো আমরা নেক্সট টিউটোরিয়ালে। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।